আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই গণেশ পুজো। আর ইতিমধ্যে শহর শিলিগুড়ি জুড়েও এই গণেশ পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে শহর শিলিগুড়ির কথা বললে, যেখানে কিন্তু বিগত সময়ে দেখা যেত শহর শিলিগুড়ি জুড়ে হাতে গোনা কয়েকটি গণেশ পুজোই হতো, কোথাও কিছুটা বড় হলেও তেমনভাবে কিন্তু জাঁকজমক ছিল না এই গণেশ পুজোয়। তবে চলতি সময়ে শহরের বেশ কিছু জায়গায় বড় আকারে কিন্তু গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে এবছর নজর কাড়বে শিলিগুড়ি প্রধাননগরে যে প্রধাননগর গণেশ পুজো কমিটি রয়েছে তারা, কারণ তারা তৈরি করতে চলেছে উত্তরবঙ্গের সব থেকে বড় গণেশ মূর্তি এবং ইতিমধ্যে তাদের সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রায় 1 মাস ধরে তৈরি করা হচ্ছে গণেশের মূর্তি এবং তারা কিন্তু জানালেন যে এই মূর্তি যে উত্তরবঙ্গের সব থেকে বড় মূর্তি হতে চলেছে এবং তারা 2021 থেকে এই পুজোর শুরু করেছিলেন এবং তারা এবছর তাদের কিন্তু 4র্থতম বর্ষ রয়েছে গণেশ পুজোর এবং তারা এই পুজো শুরুর প্রথম থেকেই কিন্তু ভেবে এসেছিলেন যে শহর শিলিগুড়িতে সবথেকে বড় প্রতিমা তৈরি করবেন। কারণ আমরা জানি যে মহারাষ্ট্রে সেখানে কিন্তু গণেশ পুজো বেশ জাঁকজমক এবং ধুমধামের সাথে মানানো হয়ে থাকে। সেখানে বড় বড় মূর্তি দিয়ে কিন্তু পূজিত হন গণেশ এবং সেখান থেকেই প্রেরণা নিয়েই কিন্তু বলা যেতে পারে তারই আদলে এবার শিলিগুড়িতেও তৈরি হবে প্রায় 30 ফুটের গণেশ প্রতিমা এবং তার প্রস্তুতি কিন্তু রয়েছে তুঙ্গে। এটা আমাদের 4র্থ বছর, 2021 থেকে আমাদের পুজোটা শুরু করা হয়েছে। এই বছরের বিশেষ আকর্ষণ হলো আমরা চেষ্টা করছি যেভাবে দুর্গাপুজো বা গণেশ পুজো করা হয়, মহারাষ্ট্রে গণেশ পুজো, কলকাতায় দুর্গাপুজো, শিলিগুড়িতেও বিশাল বড় পরিমাণে করা হয়। তো আমরা চেষ্টা করছি যে একটু 32 ফুটে উত্তরবঙ্গের সবথেকে বড় প্রতিমা এখানে শিলিগুড়িবাসীকে উপহার দেওয়ার। উচ্চতা রয়েছে 30 ফিট আর চালা অ্যাপ্রক্সিমেটলি আশা করছি 32 ফিট ছুঁয়ে যাবে। এখানে শিল্পীরা এসেছে হলো শিলিগুড়ি কুমারটুলি থেকেই, আর মূর্তি শুরু হয়েছে 7 তারিখে, এই মাসের 7 তারিখে শুরু হয়েছে আর আশা করছি 3 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।